ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কলেজপাড়া এলাকায় 20-25 জন লোকের সামনে প্রকাশ্যেই আশরাফুর রহমান ইজাজ নামে ছাত্রলীগের এক কর্মীকে গুলি করা হয়। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় এজাজের বাবা বাদী হয়ে 16 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 10-15 জনকে আসামি করে সরকার একটি মামলা দায়ের করে। তো এই হত্যাকাণ্ডের পরপরেই পুলিশ হেডকোয়ার্টার্সের একটা টিমের সহযোগিতায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার যে পুরো টিমটা ছিল তারা এবং সদর থানা নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামি গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের জন্য। তারা দেশের অনেকগুলো জায়গায় অভিযান পরিচালনা করে। অবশেষে গতকাল ভোরবেলা নেত্রকোনা জেলার আটপাড়া থানার কুতুবপুর নামের একটা বাড়ি থেকে এই হত্যাকাণ্ডের অন্যতম মূল আসামি অর্থাৎ ফারাবি, হাসান আল ফারাবিকে গ্রেপ্তার করা হয়। তো তাকে গ্রেপ্তার করার পরে এই হত্যাকাণ্ডের ব্যবহৃত যে অস্ত্র, সেই অস্ত্রটি উদ্ধারের জন্য তার দেওয়া তথ্য অনুযায়ী কয়েকটি জায়গায় অর্থাৎ প্রথমে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপরে ভৈরব, আশুগঞ্জ, এসব জায়গায় অভিযান পরিচালনা করা হয়। মূলত সে প্রথমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়েছে। অবশেষে তার দেওয়া তথ্য অনুযায়ী এই গত রাতে অর্থাৎ রাত অনুমান 11:15টার সময় আমাদের সদর থানার ভাটপাড়া এলাকায় একটা ব্রিজের পাশে একটা ঝোপের মধ্যে থেকে এই অস্ত্রটি তার দেখানো মতে এবং স্থানীয় লোকজনের সামনেই জব্দ করা হয়। তো গ্রেপ্তারকৃত হাসান আল ফারাবি এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা আমাদের কাছে স্বীকার করেছে এবং তিনি স্বীকার করেছেন যে তিনি নিজেই এই গুলি করেছেন। অর্থাৎ মূল কারণ হিসেবে তিনি যেটা বলেছেন যে এলাকায় তার একক আধিপত্য বজায় রাখার জন্য পূর্ব পরিকল্পিতভাবে এই ইজাজকে মাথায় তিনি গুলি করেন এবং এটা ছিল পূর্ব পরিকল্পিত। এর সাথে এই মামলার 1 নম্বর আসামি অর্থাৎ খোকা সহ আরো অনেকেই এই পরিকল্পনার সাথে ছিলেন। তো আমরা তাকে আরো যতটুকু সময় পেয়েছি জিজ্ঞাসাবাদ করেছি। তো তাতে তিনি জানিয়েছেন যে তারা মূলত এই 1 নম্বর আসামি খোকা, গ্রেপ্তারকৃত আসামি জয় এবং ভিকটিম ইজাজ তারা একই এলাকার, একই পাড়ার কলেজপাড়া এলাকার বাসিন্দা। তো কলেজপাড়া এলাকার মূলত প্রভাব প্রতিপত্তি বজায় রাখত এই জয় এবং খোকা। তো খোকা এবং জয়ের দেখা যায় যে অনেক সিদ্ধান্তকেই এই ইজাজ এবং তার অনুসারী কয়েকজন মেনে নিত না, মাঝে মাঝে তারা বিরোধিতা করত। এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। তো এক পর্যায়ে এই দ্বন্দ্বটা চরম আকার ধারণ করে। তখন খোকা, এই জয় এবং তাদের মধ্যে যারা ছিল তাদের অনুসারী তারা চিন্তা করে যে ওকে একটা চরম শিক্ষা দিতে হবে। তো এই পরিকল্পনা থেকে তারা তাকে মারার একটা প্ল্যান করে এবং গত 2 তারিখে এই যে অস্ত্রটি ব্যবহৃত হয়েছে হত্যাকাণ্ডে, এই অস্ত্রটি এই শহরেরই আরেকজনের কাছ থেকে এই খোকা সংগ্রহ করে এই অস্ত্রটি জয়কে দেয় এবং তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী 5 তারিখে 6:30টার সময় তারা ওই নির্বাচন পরবর্তী বিজয় উল্লাস করার জন্য একসাথে হয়। তো ওইখানে জয় খোকার সাথে ইজাজের একটা ছোট্ট একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। এই তর্কাতর্কির এক পর্যায়ে তাদের আগেই প্ল্যান ছিল। তো এই তর্কাতর্কির এক পর্যায়ে জয় তার কোমর থেকে পিস্তল বের করে ইজাজকে মাথায় গুলি করে। তো এরপরে তাকে হসপিটালে নেওয়ার পথে সে মারা যায়। তো মূলত এলাকায় একক আধিপত্য বজায় রাখার জন্যই পরিকল্পিতভাবে জয়, খোকা এবং তাদের অনুসারী আরো কয়েকজন মিলে ইজাজকে হত্যা করে। এখন এই বিষয়ে যদি আপনাদের